আল্লাহ রাসূল বলেন হালাল যদি খাও অন্তরের মধ্যে মারিফাত অর্জন হয়ে যাবে। হালাল যদি ভক্ষণ করো ইবাদতের প্রতি তোমার আগ্রহ তৈরি হবে। জোরে বলেন। হালাল যদি অর্জন করো তবে ইবাদত করার মধ্যে তুমি স্বাদ পাবে, মজা পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ পড়তে মনের মধ্যে এক অস্থিরতা বিরাজ করে, অস্থির হয়ে যায়। নামাজ পড়তে মনে চায় না। নামাজ যারাও পড়ি নামাজের মধ্যে আমরা মজা পাই না। ঠিক না বেঠি? হালাল উপার্জন এমন একটা জিনিস, এমন একটা বিধান যেটি করলে পরে ইবাদত করার প্রতি মন তৈরি হয়, আগ্রহ বাড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং ইবাদতের মধ্যে মজা লাগে, স্বাদ লাগে। আজ সমাজের মধ্যে হারাম সয়লাভ হয়ে গেছে। ঠিক না বেঠিক? মিথ্যা কথা বলে মানুষ ব্যবসা করে, মিথ্যা কথা বলে মানুষ শ্রম দেয়। লেবার যারা শ্রমিকের কাজ করে তারাও অনেক সময় মিথ্যা কথা বলে, যারা ব্যবসা করে তারাও অনেক সময় মিথ্যা কথা বলে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন মিথ্যা বলার কারণে তোমার রিজিকটা হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? সবচেয়ে বড় ইমাম যিনি ছিলেন, তিনি পবিত্র রমজান মাসে 61 বার কোরআনকে খতম করতেন। কতবার? 61 বার। তিনি 55 বার তিনি বাইতুল্লাহ শরীফের হজ করেছেন। যিনি একটানা এশার নামাজের ওযু দিয়া 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। ইন্নাহু রাআ রাব্বাহু মিয়াতা মাররাতা মিরার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যিনি আমার আল্লাহকে আধ্যাত্মিকভাবে মারিফতের চোখ দিয়ে 100 বার তিনি দেখেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি তার ছাত্র ছিলেন হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। ওস্তাদের নাম ইমাম আজম আবু হানিফা। ওস্তাদের নাম কি? আর শাগির্দের নাম ইমাম ইউসুফ আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। শাগির্দের মেয়ে বলছেন, বাবা আপনার চরিত্র এত সুন্দর, আপনার এত এলেম, আপনি কিভাবে অর্জন করেছেন? সুবহানাল্লাহ বলেন। শাগির্দ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা আমি আমার উস্তাদের খেদমত করার বিনিময়ে রব্বুল আলামিন আমার উস্তাদের দোয়ায় আমাকে ইলম দান করেছেন। ইমাম আবু ইউসুফের কন্যা বলেন, বাবা আপনার উস্তাদের কত গুণগান শুনেছি, কত প্রশংসা শুনেছি। আপনার উস্তাদকে একটু দাওয়াত দিবেন, আমি রান্না করে খাওয়াবো। আমার মনে বড় আশা, আপনার উস্তাদকে একটু দাওয়াত দিবেন, আমি রান্না করে আপনার উস্তাদকে একটু খাবার পরিবেশন করে খাওয়াতে চাই। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কন্যার কথা শ্রবণ করে তিনি তার উস্তাদকে দাওয়াত করলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শাগির্দের দাওয়াত পেয়ে তার বাড়িতে তো চলে আসলেন। ইমাম আবু ইউসুফের কন্যা
খাবার রান্না করলেন, ওই খাবার ওস্তাদের সামনে, বাবার ওস্তাদের সামনে পরিবেশন করলেন। মেহমানের সামনে খাবার যদি পরিবেশন করা হয় তখন কি মেপে দেওয়া হয় নাকি একটু বেশি দেওয়া হয় পরিমাণে? কি মেপে দেয় না বেশি দেয়? বেশি দেয়। পাপনামা এলাকা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ওস্তাদের শাকের নামাজ না পড়ে বাড়িতে চলে যাচ্ছে কেন? এর কারণ জানতে চাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার শাগরেদের কন্যা, বাড়িতে আমার জন্য আমার অনেক ছাত্র অপেক্ষা করতেছে। ইশাকের নামাজ যদি আমি আদায় করি এটা নফল নামাজ হবে, আর ইলম অর্জন করা হইল ফরজ। ফরজ অর্জন করার জন্য আমার ছাত্রেরা আমার বাড়িতে অপেক্ষা করছে। আমার ছাত্রদের স্বার্থ রক্ষা করার জন্য আমি আমার স্বার্থ জলাঞ্জলি দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? যোগ ভাইরা কষ্ট হয়? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই এটা একটু উঠে দেন, একটু উঠে দেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। স্ট্যান্ডার্ড একটু উঠান। ইলাহা ইল্লাল্লাহ। মাইক বন্ধ লুকা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালাল খাদ্য খাওয়ার নির্দেশ কার? আরো জোরে বলেন কার? হারাম থেকে বেঁচে থাকার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কার কথা? আল্লাহ বলেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো, কখনো শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। কার কথা? মিথ্যা কথা বলো শয়তানের পথ। কার পথ? প্রতারণা করো শয়তানের পথ, সুদ খাওয়া শয়তানের পথ। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে তিনি সফর করলেন, ভ্রমণ করলেন। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন এক লোক খেজুর বিক্রি করে। আল্লাহ রাসূল তার নুরানি হাতটা খেজুরের ভিতরে ঢুকায় দিলেন। জোরে বলেন। নবীজি আমার দেখতে পেলেন ওই খেজুরের নিচে যেই খেজুরগুলি আছে সেগুলি ভিজা খেজুর। ব্যবসায়ী ভাইরা আছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বিক্রেতা, তোমার খেজুরগুলি নিচেরগুলি ভিজা কেন? লোকটি বললেন, হুজুর, বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি লাগার কারণে ভিতরের খেজুরগুলি ভিজে গেছে। আল্লাহর নবী বললেন, হে ক্রেতা, যদি বৃষ্টির পানিতে ভিজে যায় তবে তো উপরের খেজুরগুলি আগে ভিজার কথা।
ঠিক না ঠিক? লোকটা চিন্তা করলেন, হায় রে, আমি তো রহমতের নবীর কাছে ধরা খেয়ে গেলাম। ঠিক না ঠিক? তখন তিনি বললেন, হুজুর আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাসূল বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে কোনোদিন কখনো আমার দলের উম্মত হতে পারে না। ধোঁকাবাজি আছে না নাই? বেচা কিনার মধ্যে ধোঁকাবাজি করলে সেই রিজিকের হালাল থাকবে না, সেটা হারাম হয়ে যাবে। কার কথা? নবীর কথা। কার কথা? প্রিয় হাজিরিন, বিনা শ্রমে একটা ব্যবসা পুরা দেশময় সয়লাভ হয়ে গেছে, সেটা হচ্ছে সুদ। সেটা কি? আল্লাহ রাসূল বলেন, যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে পাগল হয়ে তারা উঠবে। নাউজুবিল্লাহ বলেন। বেজার হচ্ছেন? কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ রাসূল বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আশ-শাইতানু ইলাল মাস। আল্লাহু আকবার বলেন। যারা সুদ খাবে কিয়ামতের কঠিন ময়দানে তারা জিনে ধরা রোগীর মতন মাতাল হয়ে কিয়ামতের ময়দানে তারা উঠবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল রহমতের নবী মিরাজে গিয়েছিলেন আল্লাহর বাড়িতে তাশরীফ নেওয়ার জন্য, আল্লাহর সাথে দিদার করার জন্য। রহমতের নবী মিরাজ থেকে যখন ফিরে আসলেন তখন তিনি বললেন, কতগুলি মানুষের পেট দেখলাম বড় বড় ঘরের মতন, সেই ঘরের মধ্যেই অজগর সাপ দৌড়দৌড়ি করতেছে। বলেন নাউজুবিল্লাহ। ফিহাল হাইয়া, অজগর সাপ দৌড়দৌড়ি করে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইলেরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউলাই আকালাতুর রিবা। এরা হচ্ছে যে সমস্ত উম্মত, আপনার উম্মতের মধ্যে যারা সুদ খেয়েছে আল্লাহ তাদের জন্য এই শাস্তি বরাদ্দ রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব দেখলেন রক্তের নদীর মধ্যে কিছু লোক দাঁড়ানো আছে। কিসের নদী? ওই নদীর তীরের মধ্যে কিছু লোক আছে। নদীর ভিতরে যারা আছে তারা তীরে আসতে চায়, নদীর তীরে যারা আছে তারা পাথর দিয়ে তাদের মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। লোকটার মাথা আবার ঠিক হয়ে যায়, আবার তারা তীরে আসতে চায়, আবার তাদেরকে পাথর মারা হচ্ছে, আবার তারা নদীর মধ্যে চলে যায়। আল্লাহ রাসূল বলেন, জিবরাইলেরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা সুদ খায়, যারা দুনিয়ার সুদ খেয়েছে তাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যারা কৃষি কাজ করবে তারা আদম নবীর সাথে হাসরের ময়দানে ওঠার সুযোগ পাবে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হচ্ছে আদম আলাইহিস সালাম ছিলেন, তার পেশা ছিল কৃষিকাজ করা। ঠিক না বেঠিক? কিন্তু কৃষিকাজ যখন আপনি করবেন, এই কৃষির জমিনটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? অনেক মানুষ আছে যে জমির মধ্যে তার হক আছে, তার বোনের হক আছে, ফুফুর হক আছে, আছে না নাই? ওই হকগুলি দেয় না, আর দেওয়ার নিয়ত করে না, মনে মনে চিন্তা করে দেই নেই, জীবনে দিব না। ওই ক্ষেতের মধ্যে, ওই জমিনের মধ্যে যত চাষাবাদ করবে, যত ফসল উপার্জন করবে, ওই ফসলগুলি আর হালাল থাকবে না। বোনের হক না দেওয়ার কারণে, ফুফুর হক না দেওয়ার কারণে পুরোটা ফসল হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন ধরে। অনেক কৃষক আছে দোকান থেকে সার কিনে সারের টাকা দেয়, আছে না নাই? এটা না দিলেও কিন্তু হারাম হয়ে যাবে।
অনেকে আছে ব্লক করে জমিতে পানি সেচ দেয় মেশিনের মাধ্যমে, সেই পানির বিলও দেয় না, আছে না নাই? এরাও কিন্তু এদের কৃষিও কিন্তু হারাম হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, আবার আরেকদল আছে নিজের জমিনের সাথে আরেকটু জমি বাড়াতে চায়, আছে না নাই? একটু আইন ঠেলাপাটি, আছে না নাই? এই গ্রামে এই এলাকার বদনাম করতে চাই না, আপনার এলাকায় না থাকলেও আমার এলাকায় আছে, বাংলাদেশে আছে না নাই? প্রিয় বন্ধুরা, এই অভ্যাস যাদের আছে, এরকম কৃষি কাজ করলে কৃষির উপকরণ আপনার হালাল হবে না, হারাম হয়ে যাবে। ঠিক না বেঠিক? ঘটনা বলবো একটা। একজন আল্লাহর ওলি ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম, নাম শুনেছেন? ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি ছিলেন, যিনি 12 বছর জঙ্গলের মধ্যে আল্লাহর জিকির করেছেন, আল্লাহর গোলামি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম ইবনে আদহাম তিনি একবার বাইতুল্লাহর হজ করলেন। হজ করার পরে নিয়াত করলেন, আমি একটু বাইতুল মুকাদ্দাস জিয়ারত করব। বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ যারা পড়বে, 1 রাকাত নামাজে রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব আমলনামায় লিখে দেবেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যারা নামাজ পড়বে, 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। যারা মসজিদে নববীর মধ্যে আমার নবীর মসজিদ যেটি নির্মাণ করেছেন, ওই মসজিদের মধ্যে যারা নামাজ আদায় করবে, 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল্লাহর হজ সম্পন্ন করলেন। তিনি চিন্তা করলেন, এই সফরে আমি একটু বাইতুল মাকদাস জিয়ারত করতে চাই। তিনি একটা দোকানে গেলেন, পড়ে আছে কোথায়? এবার তিনি চিন্তা করলেন, এই খেজুরটা কার হবে, আমার নাকি দোকানদারের? সন্দেহের মধ্যে পড়ে গেলেন। একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, খেজুরটা হয়তো আমার হবে। খেজুরটা তিনি হাতে গ্রহণ করলেন, ব্যাগের মধ্যে ঢুকালেন। বাইতুল মুকাদ্দাস তিনি 1 বছর সময় নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস পৌঁছতে তার 1 বছর সময় লাগলো। 1 বছর পরে বাইতুল মুকাদ্দাসের চত্বরে তিনি উপস্থিত হয়ে গেলেন। সেখানে ওযু করলেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। নামাজের পরে ক্লান্ত শ্রান্ত অবস্থায় তার একটু চোখে নিদ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে 2 জন ব্যক্তিকে তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। এই 2 জন হচ্ছে আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? একজন আরেকজনকে বলছেন, ও বন্ধু, যেই মানুষটা ঘুমিয়ে আছে তিনি কেমন মানুষ? সুবহানাল্লাহ। একজনে প্রশ্ন করছে, মাথার কাছে একজন, পায়ের কাছে আর একজন। যিনি পায়ের কাছে আছেন তিনি বলছেন, লোকটা বড় ভালো মানুষ, লোকটা বড়ই আল্লাহওয়ালা মানুষ, কিন্তু দুঃখের বিষয় হলো বিগত 1 বছরের কোনো নামাজ, কোনো ইবাদত তার কবুল হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। মাথার কাছে একজন প্রশ্ন করছে, কারণ কি? যিনি পায়ের কাছে বসে আছেন তিনি বলছেন, ওই যে দোকান থেকে খেজুর ক্রয় করেছিলেন, একটা খেজুর ব্যাগের বাইরে পড়েছিল, ওই খেজুরটা তার ছিল না, খেজুরটা ছিল দোকানদারের খেজুর। ওই একটা খেজুর
তার পুরা ব্যাগ ভর্তি খেজুরের সাথে মেশার কারণে পুরা খেজুর নাপাক হয়ে গেছে, হারাম হয়ে গেছে। অস্থির হয়ে গেলেন, ঘুম ভেঙে গেছে। আল্লাহর ওলি থরথর করে কাঁপা শুরু করেছে। বিগত 1 বছরে কোনো নামাজ কবুল হয় নাই, কোনো ইবাদত আমার কবুল হয় নাই। একটা খেজুর অন্যের হক যেটা ছিল দোকানদারের, সেই খেজুরটা আমার খেজুরের সাথে মিশে যাওয়ার কারণে আমার 1 বছরের আমার ইবাদত কবুল হয় নাই। অতি দ্রুত বেগে সেই জায়গা ত্যাগ করলেন, বাইতুল মুকাদ্দাস ত্যাগ করে তিনি আবার ওই বাইতুল্লাহর চত্বরে, বাইতুল্লাহর আঙ্গিনা হাজির হয়ে গেলেন। যেই দোকান থেকে তিনি খেজুর ক্রয় করেছেন ওই দোকানদারের কাছে ক্ষমা চাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার দেশের কত যুবক আছে বাজারে যায় বলে বাদাম কত, খেজুর কত, বলে এত টাকা। বলতে বলতে 2, 4, 5টা 10টা বাদাম খাওয়া শেষ হয়ে যায়। আছে না নেই? খেজুর খাওয়া শেষ হয়ে যায়। বড়ই কত, বলতে বলতে 2, 4, 5টা খেজুর বড়ই খাওয়া শেষ হয়ে যায়। আছে না নাই? ও বন্ধুরে, ও যুবক বন্ধুরে, এই যে বাদাম আপনি খেলেন, এই যে বড়ই আপনি খেলেন, যদি দোকানদারের মনের মধ্যে কষ্ট থাকে এটা কিন্তু হারাম হয়ে গেছে। ঠিক না বেঠিক? ক্ষমা যদি না করে কখনো ক্ষমা হতে পারে না। বন্ধুরা আমার দোকানদারের কাছে চলে আসেন আল্লাহর ওলি, এসে দেখেন দোকানদার যিনি ছিলেন 1 বছর আগে তিনি আর নাই। ছোট্ট অল্প বয়স্ক একটা ছেলে দোকানদারি করছে। বাবা, আল্লাহর ওলি বলেন, বাবা তোমার এই দোকানের মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিল, সে কোথায়? বলে তিনি তোমার কি হন? ছেলেটা বলছে তিনি আবার বাবা হন। বলে তিনি কোথায়? বলে তিনি দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, তিনি ইন্তেকাল করেছে। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কান্দে। তোমাদের দোকান থেকে আমি খেজুর ক্রয় করেছিলাম, একটা খেজুর আমার ব্যাগের মধ্যে আমার খেজুরের সাথে মিশে গেছে। আমি মনে করেছিলাম এটা আমার, কিন্তু এটা তোমাদের ছিল, এটার মালিক তোমরা। তোমার বাবার থেকে আমি খেজুর ক্রয় করেছি। আমায় কত দুর্ভাগা, আমি কত হতভাগা। তোমার বাবার কাছে আমি ক্ষমা চাইতে পারলাম না, আমাকে দয়া করে তুমি মাফ করে দাও। এবার তিনি বলছেন ক্ষমা যদি পাইতে হয় আপনাকে একটু অপেক্ষা করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি যারা হয় তাদের ক্ষমা একটু আস্তে হয়, একটু সময় নিয়ে হয়, সাথে সাথেই তাদের ক্ষমা হয় না। সামান্য একটু ভুল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গায়েবী আওয়াজ দিয়া, গায়েবী মাধ্যমে তাদেরকে সংশোধন করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুফিয়ান সাওরি নামক একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি তাবি ছিলেন। তিনি মসজিদে প্রবেশ করার সময় আমরা কোন পা দিয়ে প্রবেশ করি? ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয়, আর বাম পা দিয়ে মসজিদ থেকে বের হতে হয়। ঠিক কিনা? এটা হলো সুন্নাত। কিন্তু আল্লাহর ওলি ভুল ক্রমে তিনি ওই দিন ডান পাটা দিতে পারেন নাই, ভুলে বাম পাটা মসজিদের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে তার মনে পড়ল আমার তো বাম পা ঢুকে গেছে। হঠাৎ করে গায়েবী আওয়াজ হয়ে গেছে, ইয়া সাওর, ইয়া সাওর, ও আমার গোলাম, ও আমার বান্দা, তুমি তো বোকা। বোকা ব্যতীত কেউ মসজিদে বাম পা দিয়ে প্রবেশ করতে পারে না। সাওর মানে বোকা। আর একটু বাংলা যদি বলা হয় তাহলে বলদ। গায়েবী আওয়াজ হয়ে গেছে, হে সাওর। আল্লাহর ওলি চিন্তা করলেন
আমার বাম পা দেওয়ার কারণে আল্লাহ আমাকে গায়েবী আওয়াজ দিয়ে বুঝিয়েছেন আমি বোকা, আমি বলদ। সুতরাং আজ থেকে আমি আমার নামের পাশে এই নামটা যুক্ত করে দিলাম। যদি কোনো মানুষ আমার নাম জানতে চায় আমি শুধু সুফিয়ান বলবো না, আমি বলবো আমার নাম সুফিয়ান সাউরি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাউরি মানে কি? বোকা, বলদ। শুধু সুফিয়ান না, নামের সাথে সুফিয়ান সাউরি লাগাই দিলেন। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কলিজার টুকরা জলিলুল কদর সাহাবী ছিলেন। নবীজির দরবারে চলে আসছেন। জামার আস্তিনের মধ্যে বিড়াল ছিল, বিড়াল পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। বিড়াল পালা হলো সুন্নতে সাহাবা। বিড়াল লালন পালন করা সুন্নতে সাহাবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিড়াল লালন পালন করতেন। তার জামার আস্তিনের ফাঁক দিয়ে লাফ দিয়ে নবীজির সামনে বিড়াল পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ বলবেন না? বিড়াল নবীজির সামনে পড়ছে, এই জন্য বলেছেন বিড়ালের পিতা। আমরা হলে বড় রাগ করতাম, ভীষণ রাগ করতাম, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী কোনো রাগ করেন নাই। তিনি বললেন, আমার নবী, আমার হায়াতুন নবী, জিন্দা নবীর পবিত্র জবান মোবারক থেকে যেই নামটা বের হয়েছে, আজকে থেকে এই নামটাই হবে আমার নাম। সেই দিন থেকে আমরা সকলেই জানি, শুধু আমরা নয়, গোটা পৃথিবীর সকল মানুষের কাছে তিনি আবু হুরায়রা নামে পরিচিত হয়ে গেছে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, দুইটা নাম তার। আসল নাম কয়টা? আব্দুল্লাহ, আব্দুর রহমান, তার দুইটা নাম। প্রিয় বন্ধুরা আমার, বিড়াল কিন্তু হালাল খাদ্য খায়, হারামের দিকে সে মুখ বাড়ায় না। হারাম খাদ্য যে খায় সেটা হচ্ছে কুকুর। কুকুর হারাম খাদ্য খায়, এই জন্য কুকুরকে কেউ পছন্দ করে না। কুকুরের আওয়াজের মধ্যে কর্কশতা আছে না নাই? এই দুনিয়ার মধ্যে যারা হারাম খায় তাদের আওয়াজ মিষ্টি হয় না, তারা কুকুরের মতন স্বভাব তাদের হয়ে যায়। ঠিক না ঠিক? বিড়ালের আওয়াজ কেউ অপছন্দ করে, কুকুরের আওয়াজ শুনলে মানুষ ভয় পায়। বিড়ালের আওয়াজকে মানুষ পছন্দ করে, মহব্বত করে, দুধ খায়। ভালো জিনিস খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর আওয়াজ, মুখের আওয়াজের মধ্যে মিষ্টতা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম ওই ছেলেটাকে বললেন, বাবা, তোমাদের দোকান থেকে আমি খেজুর নিয়েছিলাম, এই খেজুরটার দাবি আমার ছেড়ে দাও। ওই ছেলে বলছেন, না, আমি দাবি ছড়তে পারবো না। এই খেজুরটার মধ্যে আমার আরো ভাই আছে, তাদের হক আছে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা, শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়, শুধু রোজা রাখার নাম ইবাদত নয়, শুধু হজ করার নাম কিন্তু ইবাদত নয়, অন্যের হক ঠিক মতন আদায় করাও কিন্তু সবচাইতে বড় ইবাদত। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার হক আদায় করো নাই, আমি ইচ্ছা করলে আমি রহিম রহমান, আমার নামের বরকতে আমি তোমাকে মাফ করে দিতে পারি। আমি ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিব, কিন্তু যদি কোনো বান্দা অন্যের হক নষ্ট করে আমি কিন্তু মাফ করব না। যার হক নষ্ট করেছো সে মাফ না করলে তুমি জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। শুধু ইবাদত করলে হবে না, ইবাদত করতে গেলে কয়েকটা শর্ত আছে না নাই? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, দাসত্ব করার জন্য সৃষ্টি করলেন। ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমান
وما خلقت الجن والإنس إلا ليعبدون দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। দাসত্ব চলবে কার? জোরে বলেন কার? দুনিয়ার কারো গোলামি চলতে পারে না, কেবলমাত্র যে গোলামি চলবে একজন, আর তিনি কে? জোরে বলেন তিনি কে? ইবাদত করার কয়েকটা শর্ত আছে। এক নাম্বার শর্ত হচ্ছে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। কি মুক্ত? আল্লাহকে সাজদা দিলাম, আবার মাজারের মধ্যেও সাজদা দিলাম, হবে? আল্লাহ বলেন সাজদা পাওয়ার একমাত্র অধিকারী আমি। বান্দা তোমার মাথা আর কারো সামনে নত হতে পারে না, ঠিক কিনা বলেন? রিজিক দেই আমি। ও বান্দা, তুমি যদি মনে করো তোমার ছেলে যদি বিদেশ না যাইতো, তুমি না খেয়ে মরে যেতে, তুমি খেতে পারতে না, শিরিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বান্দা, তোমার যদি চাকরি না থাকতো, তুমি খেতে পারতে না, বাঁচতে পারতে না, এমনটা মনে করলে শিরিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন শিরিক মুক্ত ইবাদত করতে হবে। দুই নম্বরে হলো বান্দারে নবীজি যেইভাবে ইবাদত করেছেন রাসূলের অনুসরণের মাধ্যমে তোমাকে ইবাদত করতে হবে। তিন নম্বর হচ্ছে ইখলাসের সাথে কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির আলোকে ইবাদত করতে হবে। নামাজ পড়ব কার খুশির জন্য? রোজা রাখবো কার খুশির জন্য? হজ করব কার খুশির জন্য? দান করব একজনের খুশির জন্য, তিনি কে? আল্লাহ বলেন আমার খুশির জন্য। যখন বান্দা নামাজ পড়বে, জিকির করবে, দান করবে, সাদকা করবে, যাকাত দেবে, হজ করবে, আমার সন্তুষ্টির আলোকে যদি তুমি ইবাদত করো, আমি আল্লাহ তোমার আমলগুলি কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা আলোচনা চলো। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশুক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, সবই যে তোমার পাগল পারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে পাগল পারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন মারহাবা। আপনারা কি কষ্ট পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? প্রিয় হাজিরিন, অন্য কোনো পরিবেশে থাকলে গুনাহ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আজকের এই জান্নাতি প্যান্ডেলে বসেছেন আপনারা, গুনাহ হওয়ার কোনো সুযোগ আছে?
অবশ্যই আপনার এবং আমার আমলনামায়, প্রত্যেকের আমলনামায় সব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। যারা সৎ ব্যবসায়ী হবে, সততার সাথে যারা ব্যবসা করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে। বলেন সুবহানাল্লাহ। যারা সৎ ব্যবসায়ী হবে তারা নবীদের সাথে হাসরের ময়দানে উঠতে পারবে। সিদ্দিক মানে সত্যবাদীদের সাথে তারা হাসরের ময়দানে উঠতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই ব্যবসায়ীকে সততার সাথে ব্যবসা করতে হবে। অনেক ব্যবসায়ী আছে মিথ্যা কথা বলে ব্যবসা করার সময়। মিথ্যা করে ব্যবসা করলে যেই ব্যবসা আপনি অর্জন করবেন, সেই ব্যবসা কিন্তু আপনার হারাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন মিথ্যা কসম করা যাবে না। ব্যবসার সময় যদি কেউ মিথ্যা কসম করে, তাহলে ব্যবসা ইনকাম আপনার হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, ব্যবসা করার সময় প্রতারণা করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা শপথ করা যাবে না। কিয়ামতের ময়দানে যারা মিথ্যা কসম করবে, যারা টাকটোর নিচে কাপড় পরিধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের নজর দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, মিথ্যা কথা বললে, মিথ্যা এত বড় একটা জঘন্য অপরাধ। মিথ্যা বললে ফেরেশতারা দুর্গন্ধ পায়। নাউজুবিল্লাহ বলে। মিথ্যা কথা বললে এক ধরনের দুর্গন্ধ মুখ থেকে বের হয়, যেটা দুনিয়ার কোন মানুষ অনুভব করতে পারে না, কিন্তু ফেরেশতারা অনুভব করে। নাউজুবিল্লাহ বলেন। এবং মিথ্যা কথা বললে ফেরেশতারা ওই ব্যক্তির থেকে অনেক দূরে সরে যায়। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন, জবান দিয়া সত্য কথা বলবে, মিথ্যা কথা বলা হারাম। মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, সবসময় সত্য কথা বলতে হবে। গীবাত করা হারাম, গীবাত থেকে বেঁচে থাকতে হবে। ঠিক কিনা বলেন? চোখ দিয়া যেগুলি অন্যায় হারাম, সেগুলি ছেড়ে দিতে হবে, বিরত থাকতে হবে। জবানের মাধ্যমে যে হারাম গুনাহ হয়, সেগুলি থেকে বিরত থাকতে হবে, ছেড়ে দিতে হবে। এবং খাওয়ার যে বস্তুগুলি হারাম আছে, সেই বস্তু ছেড়ে দিতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, তবেই নাজাত মিলবে। ঠিক কিনা বলেন? হারাম থেকে বিরত থাকতে হবে এবং করণীয় যেগুলি, আল্লাহ যেগুলি ফরজ করেছেন, সেগুলি করলে পরেই, হালাল খাদ্য খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে, নাজাত পাওয়া যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।